নমস্কার বন্ধুরা। আশা করব এই গরমে সবাই খুব ভালো আছো আর সবাই খুব সাবধানে থেকো। তো আজকে আমি এই দেখো গরমে একটা হালকা পাতলা রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। ভেন্ডিরই একটা রেসিপি, নিরামিষ রেসিপি। তো গরমে তো মশলা বেশি খেতেও ভালো লাগে না, যতটা হালকা পাতলা ঝোল হয় কি রান্না তরকারি হয় সেটাই ভালো লাগে। তো এই দেখো প্রথমে আমি সব ভেন্ডিগুলো, কচি ছিল ভেন্ডিগুলো, তো সেই ভেন্ডিগুলো সবই ধুয়ে নিয়েছি। ধুয়ে এই দেখো টুকরো টুকরো করে কেটেও নিয়েছি। তারপর একটা পাত্র নিয়ে নিয়েছি, আর এই পাত্রে 3 চামচ মতো টক দই দিয়েছি, কারণ এই গরমে টক দই খাওয়াটা খুবই উপকার। তো যাই হোক, আমি এই টক দই দিয়ে আজকের এই ভেন্ডির তরকারিটা করব। তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা, তবেই তোমাদের ভালো লাগবে। তারপরে 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর 1/2 চামচ জিরের গুঁড়ো দিয়ে দেবো, আর একটু হলুদও দিয়ে দেবো এর সাথে। এবার এই সব মিশ্রণটাকে আমি ভালো করে ফেটিয়ে নেব। দেখো একটু আঠা আঠা মতো হচ্ছে, এর জন্য আমি এখানে একটু জল দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নেব। এইভাবে পুরোটা ফেটিয়ে নিয়ে আমার এই দেখো পুরো মিশ্রণটা রেডি হয়ে গেছে। তারপর গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম, ওখানে পরিমাণ মতো একটু তেল দিয়ে দিলাম। তারপরে সব একে একে ভেন্ডিগুলো দিয়ে দেবো। আর ভেন্ডি যেহেতু বেশি ভাজলে ভালো লাগে না, হালকাই ভাজবো। এই দেখো সব দিয়ে দিলাম, দিয়ে এটাকে হালকা একটু নেড়ে চেড়ে নেব। আর যারা আমার এই ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখছো, তারা কিন্তু একটা সাবস্ক্রাইব করে দিও। আমারও তোমরা যদি ভালো ভালো সুন্দর কমেন্ট করো, তাহলে কিন্তু আমারও খুব ভালো লাগবে তোমাদের জন্য আগামী দিনে আরও ভিডিও দিই। আর যারা নতুন ফেসবুক পেজ থেকে দেখছো আমার এই ভিডিওটা, তারা একটা ফলো করে দেবে। তো এই দেখো আমি হালকা করে ভেন্ডিটাকে ভেজে নিই। হলুদও দিতে হবে না, কিছুই না, শুধু তেলের পরে হালকা নেড়ে চেড়ে নেব। আর যা গরম পড়েছে, তো এতে রিচ খাবার তো মোটেই ভালো লাগে না। সবাই চায় একটু হালকা পাতলা ঝোলের মধ্যেই খেতে, ঝালও কম খাওয়া উচিত এই গরমে। তো এই দেখো আমার সব ভেন্ডিগুলো ভাজা হয়ে গেছে। বেশি যেহেতু ভেন্ডি ভাজলে ওর পুষ্টিগুণটাও নষ্ট হয়ে যায়। তো যাই হোক, আমি হালকা করে একটু তেলের ওপর নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে নিলাম। তারপর কড়াইতে যেইটুক তেল ছিল, ওইটুক তেলেতেই আমার হয়ে যাবে। এই দেখো তারপরে আমি একটা শুকনো লঙ্কা চিড়ে তেলের পরে দিয়ে দেবো, আর 1/2 চামচ মতো কালো জিরে দিয়ে দেবো। যেহেতু নিরামিষ রান্না, কালো জিরে ফোড়ন দিলেই ভালো লাগবে। তো এই দেখো তারপরে আমি শুকনো লঙ্কাটা একটুখানি কালচে রং ধরলে আমি যে টক দই যে দিয়ে মানে মশলাটা রেডি করে রেখেছিলাম, সেই মশলাটা সব দিয়ে দেবো, দিয়ে এটাকে হালকা করে কষিয়ে নেব। দেখো মশলা থেকে আমার কিরকম তেলটাও ছেড়ে দিয়েছে। মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে। এবার আমি একে একে ভেন্ডিগুলোও দিয়ে দেবো। যে যে নামে ডাকো, অনেকে ভেন্ডিও বলে, অনেকে ঢ্যাঁড়সও বলে। তো আমি তোমাদের সাথে ভেন্ডি বলেই শেয়ার করছি। এই দেখো, ঢ্যাঁড়স বললেও মন্দ হবে না। তো যে যেটা যেভাবে বলে থাকো। এই দেখো তারপরে আমি এই ভেন্ডিগুলোকে ওই মশলার সাথে একটু হালকা করে কষিয়ে নিই। কষিয়ে নেওয়ার পর একটু নুনও দিয়ে দিলাম।
এবার পরিমাণ মতো একটু জল দিয়ে দেব, কারণ বেশি জল দেব না, ভেন্ডিগুলো আমার হাফই সিদ্ধ হয়ে গেছে যখন ভেজেছিলাম। তো যেইটুকু পরিমাণ আর সিদ্ধ হতে বাকি আছে সেই পরিমাণেই আমি জলটা দিয়ে দেব। এই দেখো ভেন্ডিগুলো আমার কিভাবে ফুটছে। এবার এটা একটুখানি কম আছে আমি ফুটতে দেব, আর একটু মিষ্টি দিয়ে দিলাম, কারণ তাহলে নুন মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকবে। আর নিরামিষ তরকারি তো একটু মিষ্টি না দিলে ভালো লাগে না। আর তোমরা ভাবছো আমার চিনিটা কেন গুঁড়ো গুঁড়ো, কারণ আমি চিনি খাই না, আমার ঘরে সবসময় মিষ্টি ব্যবহার হয়। চিনিটা আমরা খাওয়া বন্ধই করে দিয়েছি, কারণ ডাক্তাররাও এখন বলছে যে চিনিতে প্রচুর ক্যালোরি, তো চিনিটা না খাওয়াই ভালো। তো সব কিছুতেই আমি এখন থেকে মিশ্রিটা এনে গুঁড়ো করে নিই, নিয়ে সব কিছুতেই চা থেকে শুরু করে তরকারি বলো, পিঠে পায়েস বলো, সব কিছুতেই মিশ্রি ব্যবহার করি। তো তোমরাও যদি পারো চেষ্টা করবে মিশ্রিটা খাওয়া। খুব একটা বেশি দামের ফারাক হয় না চিনির থেকে। তো ওইটুক দাম দিয়ে যদি আমরা কিনে যদি শরীরটা আমাদের ভালো থাকে, তাহলে তো সেটাই আমাদের কাছে ভালো, তাই না? তো এই দেখো আমার ভেন্ডির নিরামিষ রেসিপি তৈরি হয়ে গেছে। আর এইটা গরম গরম ভাতের সাথে এক থালা ভাত নিমিষেই খাওয়া হয়ে যাবে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমন সুস্বাদু। আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে বন্ধুরা, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর যতটা শেয়ার করবে ততটাই তোমাদের বন্ধুদের কাছে আরো বেশি করে পৌঁছে যাবে। তো আজকে এই পর্যন্তই রাখলাম। টাটা।